বিভিন্ন পৌরাণিক ঘটনা জানতে এবং লেখাপড়া সম্পর্কিত বিভিন্ন টোটকা এবং টিপস পেতে দেবকৃপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ডেসক্রিপশনে চ্যানেলটির লিংক দেওয়া আছে। এই ভিডিওটি দেখার জন্য দেবকৃপা চ্যানেলে যান। ধন্যবাদ। আগামী 15ই জানুয়ারি মকর সংক্রান্তি। বাঙালির কাছে এটি পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি নামে পরিচিত। ঠিক একইভাবে পাঞ্জাবের লোহরি এবং দক্ষিণ ভারতে এই মকর সংক্রান্তি পোঙ্গল নামে পরিচিত। এই দিন এমন কিছু কাজ রয়েছে যা করলে বাস্তুশাস্ত্রবিদ এবং জ্যোতিষশাস্ত্রবিদদের মতে গ্রহদোষ, বিশেষত শনি গ্রহের দোষ অনেকটা কাটানো যায়। কি সেই কাজ জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। বস্ত্রদান। মনে করা হয় এই দিন কালো বস্ত্র গরিবদের দান করলে গ্রহরাজ অত্যন্ত তুষ্ট হন, ফলে শনির দোষ অনেকটাই কেটে যায়। তাই এই দিন বস্ত্রদান, বিশেষত কালো বস্ত্রদান বিশেষ শুভ ফলদায়ক। তিল দান। মকর সংক্রান্তির দিন কালো তিল বাড়ির আশেপাশে যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে তা অত্যন্ত শুভ ফল দেয়। এই দিন তিল দিয়ে কোনো রান্না করাও শুভ ফল প্রদান করে থাকে। তিল দান এই দিন খুবই শুভ বলে শাস্ত্রকাররা জানাচ্ছেন। ভাজা খাবার। জ্যোতিষশাস্ত্রবিদদের মতে এই মকর সংক্রান্তির দিন কোনো তেলের ভাজা খাবার খাওয়া অত্যন্ত শুভ। কোনো কালো কুকুরকে যদি এই দিন কোনো ভাজা খাবার দেন তাহলে তা অত্যন্ত মঙ্গলজনক এবং শুভ ফলদায়ক। খিচুড়ি। এই দিন বিভিন্ন চাল ডালের মিশ্রণে খিচুড়ি খাওয়া গৃহস্থের পক্ষে শুভ। এছাড়াও খিচুড়ি এমন দিনে ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করলে, বিশেষত গ্রহরাজের উদ্দেশ্যে অর্পণ করলে গ্রহরাজ অতীব তুষ্ট হন, ফলে শনির দোষ অনেকটাই কেটে যায়। সূর্য প্রণাম। মকর সংক্রান্তির দিন গঙ্গায় যদি সম্ভব না হয় তাহলে মাথায় কিছুটা গঙ্গা জল ছিটিয়ে তারপর সাধারণ জলে স্নান করে সূর্য প্রণাম করা অত্যন্ত শুভ ফলদায়ক এবং অত্যন্ত পুণ্যের। জ্যোতিষশাস্ত্রবিদদের মতে এই দিন সূর্য প্রণাম করলে শনি গ্রহের দোষ অনেকটাই কেটে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, মকর সংক্রান্তির দিন কি করলে শনির দোষ অনেকটা কাটানো যায় তা এতক্ষণ আপনারা শুনলেন। ধন্যবাদ।